শিক্ষা কি? শিক্ষা জাতির কি? মেরুদণ্ড। আর কোনদিন বলবেন না। হ্যাঁ, শিক্ষা জাতির ক্যান্সার। শিক্ষা জাতি মেরুদণ্ড নয়, সব ভুল, সব ভুল। কেন ভুল? এবার খালি উল্টা দিকে দেখাবো। আর যদি কেউ আমার কেটে দিতে পারেন একটা তর্ককে, তো তাকে আমি প্রাইজ দিব। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জি ভাই, ইন্দ্রিয় কটা? 10টা। জোরে বলেন। কি কি? পঞ্চ ইন্দ্রিয় কি কি? দেখেন, চটচট করে মুখস্থ বলে দিলে সেই মুরব্বী যুগের পড়া। কিন্তু এগুলো সব ফালতু মিথ্যা কথা। চোখ ঠিক দেখে? ফাঁকা জায়গায় দেখছে আসমানটা নেমে আছে উত্তরাতে, ঠিক দেখেও তাহলে ওটা রিজেক্ট হলো। কান ঠিক শোনে? যে বক্তাটার কণ্ঠ আপনি জীবনে শুনেন নাই, ওইটা চালিয়ে দেবো মাইকে, নাম বলতে পারবেন? ওটাও গেল রিজেক্ট হয়ে। চোখ গেল, কান গেল, নাক। যে সেন্ট আপনি জীবনে জানেন নাই, সেটা নাকে দিলে নাম বলতে পারবেন? এটাও গেল। চোখটাকে বেঁধে দিয়ে যদি আপনার হাতটা খালার হাতে দিয়ে বলি এটা তোর মা, তখন আপনি কি বলবেন? মা কেমন আছেন? ও গেল, সব শেষ। ইন্দ্রিয় হলো 8টা। ইন্দ্রিয় হলো 8টা। বিবেক, বুদ্ধি, চেতনতা, এই 3টে 5-এর সঙ্গে যোগ না করলে ওই 5টা কোনো কাজে লাগবে না। জ্ঞান, চেতনতা, বিবেক, বুদ্ধি প্রত্যেকটা বিষয়ের পেছনে থাকতে হবে, নচেত কোনোদিন ইন্দ্রিয় কাজ করবে না। পৃথিবীর যত শিক্ষা, ওই যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা হলো ভুল কথা। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এতগুলি লোক আছেন। আমি নূর মোহাম্মদ বলছি বর্ধমানি, আমি নূর মোহাম্মদ বর্ধমানি, ইন্ডিয়ান বাংলাদেশের মাটিতে বলছি, শিক্ষা জাতির ক্যান্সার। শিক্ষা জাতিকে যত কষ্ট দিয়েছে, মূর্খরা জাতিকে অত কষ্ট দেয়নি। কালকে আপনি চলে যান, আপনার কোলে ছেলেটা রুগী, সে কাঁদতনাদ, পেশাব পায়খানায় চোখ তুলে দিয়েছে, জানটা দুক 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 করছে। আপনি হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার থেকে, নার্স থেকে, ফার্মাসিস্ট থেকে, ল্যাবরেটরি থেকে, এক্সরে ক্লিনিক থেকে শিক্ষিতরা যত বসে আছে, চোর লম্পটের দল, অত মূর্খরা চুরি করে না। একটা সার্জেন যত বড় ডাকাত হয়, ডাক্তাররা যত বড় ডাকাতি করে, পৃথিবীর বুকে মূর্খরা এত বড় ডাকাতি করে না। ওষুধে ভেজাল কোন কৃষক দেয়নি, সেলাইনে ভেজাল কোন চাষি দেয়নি, আপনার ভিটামিনে ভেজাল কোন কৃষক দেয়নি, সেলাইনে ভেজাল কোন মূর্খ দেয়নি, ট্যাবলেটে ভেজাল কোন সাধারণ মানুষ দেয়নি। যারা দিয়েছে শিক্ষিত, পার্লামেন্ট থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত, একদম ইউপি মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত লুটে পুটে মেরে শেষ করেছে শিক্ষিতের দলেরা। ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর রোডের মাপের টাকা যা বরাদ্দ হয়, 2 চোরে লুটে শেষ করে দিয়েছে জাতিকে, দেশকে। শিক্ষিতরা যা কষ্ট দিয়েছে, মূর্খরা অত দিতে পারেনি। অতএব শিক্ষা হলো জাতির ক্যান্সার। আসেন এবার, কার সাহস আছে? ডাক্তারের কাছে যাবেন, যেখানে পরীক্ষা করতে বলবো ওর সঙ্গে প্রত্যেকটা পরীক্ষাতে কন্ট্যাক্ট আছে, এক্সরে ক্লিনিকে কন্ট্যাক্ট আছে, যে কোম্পানির ওষুধ লিখবে ওই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট আছে। এর মতো ডাকাত আর পৃথিবীতে নেই। জি যা, এর আমাকে মানছে না মনে হয়। আপনাদের অসুবিধা হচ্ছে? চলেন, ইঞ্জিনিয়ারদের চরিত্র, কন্ট্রাক্টরদের চরিত্র। আল্লামা কবি ইকবাল আফসোস করে বলেছেন, গুলস্তা কি हर साख में उल्लू बैठे हैं,
अब अंजामे गुलिस्ता क्या होगा। জি, এবার আপনারা একটা প্রশ্ন আমার দিকে ছুড়বেন, সেটা আমি জানি। তাহলে চিকিৎসা করবো কোথায়? ডাক্তাররাই তো করবে চিকিৎসাটা। ইমান হালাতে মরে যাওয়া ভালো বেঈমান হালাতে বেঁচে থাকার থেকে। ইমান হালাতে মরে যাওয়ার ভালো বেঈমান হালাতে বেঁচে থাকার থেকে। বাগদাদ থেকে একজন চিকিৎসক এসেছে মদিনাতে চিকিৎসা করবেও। কোথা থেকে এসছে? কোথায় করবে চিকিৎসা? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, কোন পেশেন্ট নাই। জি, 2 মাসে কোন পেশেন্ট নাই। এমন সময় এক সাহাবী পেরিয়ে যাচ্ছেন, চিকিৎসক কবিরাজ বলছে, ভাই আয় তোকে চিকিৎসা করি। বলছে আমার রোগ নাই। গায়ে ভাই দুটো কথা বলি। বললাম তোমার রোগ নাই, এমন সময়ও নাই। আরে ভাই বস, আমার এখানে চেম্বারে একবার বস। বললাম তো আমার সময় নাই। আয় ভাই, মানুষের কথা শোন, কাছে গেল। কি বলছে? পায়খানা পেশাব কেমন হচ্ছে? জোর করে চিকিৎসা করবে। ভালোই হচ্ছে। খাওয়ার রুচ ঠিক আছে? সব ঠিক আছে। তখন থাকতে না পেরে সাহাবীটা বলছেন, আমাদের নবী বলেছেন ভোগ লাগিয়ে খানা খাও, আর ভোগ থাকতে খানা থেকে উঠে যাও। আমাদের নবী বলেছেন পেটে ভোগ লাগলে তারপরে থালাতে বসে খানা খাও, আর ভোগ থাকতে খালা থেকে উঠে যাও। বাগদাদের কবিরাজ বলছে, আমার মাল গুটিয়ে দাও, এখানে আর রোগ হবে না। বন্ধুরা আমার, পৃথিবীর প্রথম মানুষ কে? আদম। পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা। পৃথিবীতে প্রথম রাত না দিন? রাত। পৃথিবীতে প্রথম আগুন না পানি? পানি। এইভাবে পৃথিবীর প্রথম 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 তৈরি হলো। পৃথিবীর প্রথম বিদাত কি? বেদাত। বেদাত বেদাত আহলে হাদিসেরা বলে পৃথিবীর প্রথম বেদাত আম্মা জান আয়েশার সহিহ হাদিস, সেটা হলো পেট ভর্তি করে ওভারলোড করা। যার বাড়িতে দাওয়াত খেতে আরেক মুসলিম, 10 টাকা ডাম্পার ভেবেছে আমাকে। আমার হাতে লেন, ও ওটা জিবরাইলের হাত। ওর হাতে লেন মানে ওটা জিবরাইলের হাত। শরীয়ত জানে না যে মেহমানকে কিভাবে খাওয়ায়। বিশ্ব নবী মাছ মাংস একসঙ্গে খাননি। বিশ্ব নবী মাছ খেয়েছেন তো মাংস খাননি, মাংস খেয়েছেন তো মাছ খাননি। খুঁজে বের করে দেখে নেবেন হাদিসে। এদিকে বড় মাছ, গুঁড়া মাছ, ইলিশ মাছ, তারপর ভাজা মাছ, রান্না মাছ, তারপর আবার আছে চিংড়ি মাছ, বলতে চিংড়ি, দলতে চিংড়ি, ঢালতা চিংড়ি, এরপরে খাসি, তারপরে গরু, তারপরে মুরগি। নবী যেখানে যাবি যা, আল্লাহ যেখানে যাবি যা, আমরা যা মন আছে তাই করেছি। এটাই হলো মেহমানদারি। জি না, এটা হলো কি? হলো রোগকে টেনে নিয়ে এসে তৈরি করা। রোগকে টেনে নিয়ে এসে তৈরি করা। রসুলের সুন্নতকে যদি মেনে নিতে পারি, ভোগ লাগিয়ে খানা খাবো, ভোগ থাকতে থালা ছেড়ে দিব। জীবনের রোগের দরজায়, ডাক্তারের দরজায় যেতে হবে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে 2 বার জান্নাতের হাওয়া বয়। কয়বার? 2 বার জান্নাতে হাওয়া বয়। প্রতিদিন 2 বার। কয়বার বললাম? 2 বার। একটা হলো ফজর পর, একটা হলো আসর পর। একটা হলো ফজর পর, একটা হলো আসর পর। খবরদার তোমরা ওই সময়ে বিছানার ভেতরে যাবে না, জান্নাতের হাওয়াকে গায়ে নেবে। জান্নাত হলো রোগ মুক্ত জায়গা। এই 2 টাইমের হাওয়া যার গায়ে লাগবে তার জিন্দেগি রোগ মুক্ত থাকবে। এদিকে আমাদের কোনো খেয়াল নাই। ফজর পরে নাক ডাকাতে ডাকাতে 12:30টার সময় উঠছে, পিট 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 করতে থাকে।
তখন রোদ প্রখর নিয়ে নিয়েছে, এর কাছ থেকে গ্যাস্ট্রিক শুরু হলো, চোখের অসুখ শুরু হলো। বন্ধুরা আমার, পৃথিবীর সব থেকে বড় বিলম্বিত করেছে, জাতিকে শেষ করেছে শিক্ষা, জাতির মেরুদণ্ড বলে 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 বলে। কিন্তু জাতির মেরুদণ্ডের নাম কি? চলেন সাহাবীদেরকে জিজ্ঞেস করি, রসুলকে জিজ্ঞেস করি, জাতির মেরুদণ্ড কি? সাহাবীরা বলবেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। ওই ডাক্তারটা যদি ঈমানদার হয় পারবে? আর ঈমানদার যদি ইঞ্জিনিয়ার হয়, ঈমানদার যদি চেয়ারম্যান হয়, ঈমানদার যদি প্রধানমন্ত্রী হয়, খালি ঈমানটা লাগিয়ে দেন সব জায়গায়, আর 2 নম্বরই চলবে? জাতি কষ্ট পাবে? নাম বলবো না, আমাদের ওখানে একজন ডাক্তার আছেন, 3টে রেপোর্ট করে আনেন, 4টা লাগবে না। কোথায় যাবো স্যার? তোমার যেখানে মনে সেখান থেকে করে দিয়েছে, ওর কোনো কন্ট্যাক্ট নেই, তোমার যেখানে মনে হয় সেখান থেকে করে দিয়েছে, বলবে না যে অমুক জায়গায় যাও, কোনো কন্ট্যাক্ট নেই, ওষুধ লিখে দিল, চলে যাও, কোনো কন্ট্যাক্ট নেই। জানেন কত বড় চরিত্রবান মানুষ? আমি নিজের চোখে দেখেছি, পেশেন্ট নিয়ে এরকম কলম চালাচ্ছে, প্রেসক্রিপশন লিখছে, লিখতে লিখতে আল্লাহু আকবার, মসজিদ আজান পড়ে গেল, প্রেসক্রিপশন ছেড়ে দিল, কলম ছেড়ে দিল, মসজিদ চলে গেল। যতগুলো অপারেশন করে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে, যতগুলো অপারেশন করে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে। যে আছে এইরকম যদি ঈমান ঢুকে যায়, ইঞ্জিনিয়ারও দেশকে আলো দেবে, কন্ট্রাক্টরও আলো দেবে, চেয়ারম্যানও আলো দেবে, এমপিতেও আলো দেবে, প্রধানমন্ত্রীতেও আলো দেবে, সব জায়গাগুলো ঠিক হয়ে যাবে। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা জাতির মেরুদণ্ড হিসেবে নবীজির কাছে আগে বসে 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 ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন, তারপরে আমরা কোরআনকে শিখেছি। অতএব আমরা জাতিকে শান্তি দিয়েছি, জাতি আমাদের কাছ থেকে কোনদিন কষ্ট পায়নি। জি, আপনার এখানে স্কুল মাস্টার যারা আছেন, আপনাদের কাছে আমি একবার ক্ষমা চাইছি 2 মিনিটের জন্য, আপনারা আমাকে মাফ করেন। দোষ করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, না জানি যদি জুতো ছুড়ে দেয়। আমার একটা সুপরামর্শের উত্তরটা একটু দেবেন। হাজি ভাই, আপনি একটা দোকানে গেলেন, সাবানে ভেজাল, সার্ফে ভেজাল, চানাচুরে ভেজাল, তেলে ভেজাল, যে মালটা কিনছেন সেটাতেই ভেজাল। এর জন্য দোকানদার দোষী না ফ্যাক্টরি দোষী? সবাই বলবেন না 3 জন বলবেন? দোষী কে? এবার বলেন, ডাক্তার যে এরকম চরিত্রকে নিয়ে খেলছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এর জন্য ডাক্তারকে আমি দোষী দিব না। এর শিক্ষকের দোষ আছে, যে ফ্যাক্টরি থেকে এসেছে, একে যে ডাক্তার বানিয়েছে সে বড় পাকা চিটার, আসল শিক্ষা সে দিতে পারেনি, আসল জ্ঞান দিতে পারেনি। থানার বড়বাবু চোর, সে ঘোষ খায়, সমস্ত পুলিশ ঘোষ খায়, সমস্ত আপনার কিনা কনস্টেবল ঘোষ খেয়েছে, এখানে অফিসাররা ঘোষ খেয়েছে, ওখানে আপনার ইউপিতে বসে ঘোষ খেয়েছে, কন্ট্রাক্টর ঘোষ খায়, ইঞ্জিনিয়ার ঘোষ খায়। পৃথিবীর বুকে যত চেয়ার সুসজ্জিত হয়ে রয়েছে মানুষের কল্যাণের জন্য, এরা ঘোষ খেয়ে 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 মানুষকে কষ্ট দিচ্ছে। আমি এর জন্য এদেরকে দোষ দিব না, এদের চেয়ারগুলোকে দোষ দিব না। এরা যে ফ্যাক্টরি থেকে বের হয়ে এসেছে, ওই স্কুল নামে ফ্যাক্টরিতে অরিজিনাল শিক্ষা হয় না। অরিজিনাল শিক্ষা যদি নিতে হয়, সুম্মা তাআল্লামনাল কোরআন, আপনাকে আসতে হবে এই রানীপুরা আপনার কিনা মাদ্রাসায়, আপনাকে যেতে হবে পাঁচরুকি মাদ্রাসায়, যাত্রাবাড়ি মাদ্রাসায়, কাঞ্চন মাদ্রাসায়। এখানে কোন রকম ভেজাল শিক্ষা হয় না, যেটা হয় অরিজিনাল শিক্ষা। এর জন্য আল্লাহর নবী সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। প্রকৃত একমাত্র শিক্ষা যদি নির্ভেজাল কিছু আছে পৃথিবীর বুকে, তার নাম হচ্ছে কোরআন।
বাকিগুলো সব ভেজাল। কি ডাক্তারি দেখাচ্ছে জি। আমি কদিন আগে বলছিলাম না, বলছে আমি সিভিল ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, কোথায় পড়াশোনা? ঢাকা থেকে পাস করেছিলাম স্কলারশিপ পেয়ে ভারতে গেছিলাম। ভারতের সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ বোলপুর শান্তিনিকেতন থেকে আমার ডিগ্রি করা আছে। বাহ বাহ বাহ, হাততালি দেব না? হ্যাঁ দেন। তো তুমি কত বড় ইঞ্জিনিয়ার? তোমার থেকে বড় ইঞ্জিনিয়ার ইঁদুর। তোমাকে ফিতে লাগবে, স্কেল লাগবে, দেয়ালের এইদিকে যদি একটা ফুটো এইদিকে করতে বলি তো এরকম হয়ে যাবে, 300 বার মেপে হয়তো সামনে নিয়ে যাবে। আর ইঁদুর এইখানে গর্ত করবে, ওই 2 রোমের পর 3 নম্বর রোমের ধান আছে সেইখানে যে তুলবে, বিনা স্কেলে তুলবে। আল্লাহ বলছে তোর থেকে বড় ইঞ্জিনিয়ার আমার ইঁদুর। ওর যে ব্রেনে কি মাপ আছে, ফুটোটা ডানাও যাবে না বামেও, ঠিক চাউলের বস্তার নিচে দিয়ে ফিতাও দেখেনি, মাপো। কিসের তুমি ইঞ্জিনিয়ার জি? মহাকাশ বলছে আমি ঢাকা কলেজ থেকে স্কলারশিপ পেয়ে গবেষণাগারে গিয়েছিলাম। সরকার আমার পেছনে 5 কোটি টাকা খরচা করে নাসা গবেষণাগারে পাঠিয়েছিল। আমি ওখান থেকে চাঁদে ঘুরে এসেছি। বাহ 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 বাহ, পড়ে যেও না, ঠ্যাং ভেঙে যাবে। চাঁদে গিয়েছিলে? বিজ্ঞানীদের মধ্যে 2টো মত হয়েছে। একটা বিজ্ঞানী বলছে আমি কসম দিয়ে বলতে পারি মানুষ চাঁদে যায়নি, আর একজন বলছে গিয়েছে, গিয়েছে প্রমাণ রয়েছে, সেখানে আজান শুনেছে, ফাটল দেখেছে, অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আর যে বলছে যায়নি, সে বলছে বন্ধু তুই কি করে গেলি বল? তোরাই লিখছিস চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোতে আলোকিত হয়েছে পৃথিবীতে রশ্মি দেয়। তাই যদি হয় তাহলে চাঁদ কত বর্গ কিলোমিটার দূরে, কত কিলোমিটার দূরে রয়েছে, অত কিলোমিটার দূরত্ব থেকে একটা রশ্মি পৃথিবীতে পৌঁছাতে গেলে তার পেছনে তাপমাত্রা কত লাগবে, আর ওই তাপমাত্রা যদি সূর্য তাকে দিয়ে থাকে ঋণ, তাহলে পৃথিবীর কোন প্রাণী ওই জায়গায় গিয়ে জীবিত ফিরে আসতে পারে না। যা প্রমাণ করে দিগা এর যুক্তিটাকে, তাকে তো তাপ নিতে হচ্ছে, তারপরে রশ্মি। তুই যাবি কি করে সেখানে? কত কত পরিমাণ তাপমাত্রা দিবে তবেই সেখান থেকে রিটার্ন আলো এসে পৃথিবীতে রশ্মি হয়ে পড়বে। ফাজলামো পেয়েছ, লিখে দিয়েছে করা করে। তুইও যাসনি, তোর বাপও যাসনি, কোথাও ঘুরে বেড়াচ্ছিস নদীর চড়ে দেখা। এরা বলছে চাঁদে গেছিলাম। মেনে নিলাম তুমি চাঁদে গেছো, একবার নয় 100 বার মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। তোমার দুঃখটাকে সরিয়ে দিলাম। তুমি চাঁদের খবর কি দেবে? চাঁদে ফাটল আছে, এই আছে, ওই আছে। তুমি কত খরচা করেছো? আমার বাপের 2 কোটি, সরকারের 25 কোটি, এতগুলো খরচা করে তারপরে জোয়া আসার খরচা। বাংলাদেশকে 22 বছর বসে খাওয়ানো হবে। একটা সফরে যা হবে খরচা, বাংলাদেশের মতো দেশটাকে 22 বছর বসে খাওয়ানো হবে। এত খরচা করে তুমি চাঁদে থেকে ঘুরে এলে। আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি জাতিকে লাভ দিয়েছো না লস দিয়েছো একবার অঙ্কটা করে দিই। অঙ্কটা না করলে বোঝা যাবে না কি তোমার দরকার ছিল যাওয়ার। বলে চাঁদের খবর দেওয়ার জন্য গেছিলাম। তোমার খবরকে রাখো, তোমার পেপারকে রাখো, তুমি কাগজকে ঢেকে রাখো। এই মাহদিপুরা মাদ্রাসা মাত্র 3 বছরের বাচ্চা, বেশি দিন নয়, ওকে 19 সালে ভর্তি করেছেন। 19 পড়েছে, 20 পড়েছে, 21 পড়েছে, ওকে 22 সালে মঞ্চে তুলে দিব। চাঁদের ওপরকার খবর দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলবে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহা,
তারপরে আল্লাহর আরশ, কোন জানে কোন আসমানে কোন নবী কি অবস্থায় রয়েছে সব খবর শুনিয়ে দেবে। খরচা কত? বাপের 450 টাকা, মাদ্রাসাওয়ালার 2000 টাকা, টোটালে এই টাকাতে তোমাকে সিদরাতুল মুনতাহার খবর দেবে। আর কয়েক বছর বাংলাদেশ বসে খাবে, এত টাকা খরচা করে ডাকাতের বাচ্চা ডাকাত মাত্র চাঁদের খবর দেবে। আর কি বলবেন? লাইফ সায়েন্স নেবেন, লাইফ সায়েন্স নেবেন, দাঁত ভেঙে যাবে। লাইফ সায়েন্স আমি যেটা দিব এটা উদ্ধার করার বাবার তাকত নাই কারো। প্রাণী কোন প্রাণীটা নেবেন? পানির না পাড়ের? বলেন আপনারা, পানির প্রাণী না পাড়ের প্রাণী? পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ওয়া মাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাসি وانظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। লম্বা ঘটনা, 1 মিনিটে বলে দেবো, এত লম্বা টাইম নিব না। উজাইর আলাইহিস সালাম রাস্তায় যেতে যেতে বলছে, আল্লাহ এখানে মনে হচ্ছে গা ছিল, আর গা বানাতে পারবেন? আল্লাহ ওনাকে মেরে দিলেন, 100 বছর পর জীবিত করলেন। গাধাটা পচে শেষ হয়ে গেছে, হাড়গুলো আছে, ডমুর আছে, খেজুর আছে, আর আঙ্গুরের রস আছে, যেমন কার সেরকম আছে, নষ্ট হয়নি। আল্লাহ বলছে, উজাইর রে 100 বছর আগে কি বলেছিলি দেখ, তোর ঘোড়ার ক্যাপাসিটি দেখাইছি। যেই মুসরাতের হাওয়া আসলো, মাটির ভিতর থেকে হাড়গুলো এসে লেগে গেল, মাংস লেগে গেল, গাধা যেমন ছিল সেরকম দাঁড়িয়ে গেল। বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই যে একটা মরা গাধা কি করে জীবিত হবে, শত্রুটা বার করে দিই। কোথা বিজ্ঞান আর কোথা কোরআন? পানি নেবেন তো আরো মাথা খারাপ হয়ে যাবে, মুসার ভাজা মাছ জীবিত হয়ে গেছে। দাঁত বসবে না বন্ধু। পাখির যদি নেবেন তো ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে কেটে দেখেতে চলে এসেছে। কি নেবেন কোরআনে বলে? জি বলে, আমার ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো। কি করে? বলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। ইলেকট্রনিক সার্কিট ঘুরিয়ে কি করে বিদ্যুৎ তৈরি করে। তোর থেকে বড় ইঞ্জিনিয়ার হয়েছে বাবুই পাখি। বাবুই পাখি আন্ধারে থাকতে পারে না, ওকে আলো জ্বালতি। বাবুই পাখি সন্ধ্যার আগে এতটুকু গোবর যেখান থেকে কি হোক জোগাড় করে ওর বিছানার পাশে রেখে দেয়। সন্ধ্যা হলে ঠিক ঘুরতে ঘুরতে জোনাকি পোকাকে নিয়ে এসে ওখানে মাথাটা ভরে দেবে, আলো জ্বলবে, সারা রাত আলো জ্বলবে, লোডশেডিং হবে না, কেবেলও লাগবে না, মিটারও নাই, খরচা, জিন্দেগি চালাচ্ছে। আর কি নেবেন? বলছে ডিটেকটিভ নিয়ে পড়াশোনা করে আমেরিকা থেকে তদন্ত শিখে এসেছি। যে কি শিখেছে? বড় সিবিআই হয়েছে। আল্লাহ বলছে, তোর থেকে বড় সিবিআই হলো আমার কুকুর। কোথা লাশ কোথা আছে খুঁজে বের করে দেব, তুই পারবি। অতএব পৃথিবীর শিক্ষার শুরু হচ্ছে ইমান, শিক্ষার শেষ হচ্ছে ইমান। শিক্ষার প্রথম হচ্ছে আল্লাহ, শিক্ষার মিডিয়া হচ্ছে আল্লাহ, শিক্ষার শেষ হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই দিয়ে শিক্ষা শুরু হয়েছে। পৃথিবীতে রব নিয়ে জিন্দেগি করতে হবে। কবরের প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? এই হলো শিক্ষা। অতএব বন্ধুরা আমার, সুশিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। আর সুশিক্ষা কাকে বলা হয়েছে? ঈমানি চেতনা। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ঈমানের চেতনা না আসবে, ওই মানুষটার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার কোনো আশা করা যাবে না, যাবে না, যাবে না। আপনি যদি চান আমার ছেলে প্রকৃত শিক্ষিত হোক,
তো আমার ব্যক্তিগত মতে যুক্তি দিচ্ছি, আপনার ছেলের ভিতরে কোরআনের আলো ভরে দেন, বাস। আমার সঙ্গে আপনি একমত না হলে আমি দুঃখ করব না, আপনি নাও হতে পারেন। আমি মাছ ভালোবাসি, আপনি মাংস ভালোবাসেন, আপনি মাছ ভালোবাসেন, আমি মাংস ভালোবাসি। আমার মতোই সবাইকে ভালোবাসতে হবে, এর কোনো মানে নাই। কিন্তু আমি আমার রুশটা বললাম, পৃথিবীতে আমার মতে, আমার জ্ঞানে একটাই শিক্ষা, সেটা হলো কোরআন, বাকি সব বাদ। তাতে আপনি মানেন চাই না, কোনো দরকার নেই। টোটাল কোরআনকে কোরআনের মতো গবেষণা দিয়ে নিয়ে যদি হাজির করতে পারি, পৃথিবীর সব যুগে সব স্তরে কোরআন মোকাবেলা করবে। করবে কি করবে না? অতএব আমরা ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন, দিব তো ইনশাআল্লাহ। কে কে ছেলেদেরকে শিখাবো না, হাত তুলি। আসলে এটা ঝোঁকে উঠে গেছে না। ঝোঁকে ওঠাটা খারাপ নয়, ঝোঁকে ওঠাটা খারাপ নাই। আমি আপনাদেরকে হাত দুটি ধরে বলছি, শ্রেণীগত ভাবে, আমার থেকে ছোট হলো মহব্বতের সঙ্গে বলছি, আমার থেকে যে 1 সেকেন্ডের বড় তার হাত দুটো ধরে বলছি, উঠবেন না। কটা দামি কথা আপনাদের সামনে বলতে চাইছি, আমি তো শেষ করিনি। সকলে নিয়ত করি, একসঙ্গে ইনশাল্লাহ বলবো। পৃথিবীর যে কোনো কোণে যায়, পৃথিবীর যেখানেই যায়, দেখবেন আত্মীয়রা তার কোলের ছেলেটাকে নিয়ে এসে দেখায়, দেখায় না? কি বলে যে ভাই এটা আমার সন্তান, মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহ দিয়েছে, আমি অনেকদিন আকাঙ্ক্ষা করেছিলাম একটা ছেলে হোক একটা মেয়ে হোক, এরকম দেখায় কি দেখায় না? তো আজ থেকে নিয়ত করে নেন, যেখানেই আমি যাব, যে জায়গা বেড়াতে যাব, যেখানেই সন্তান দেখব, সেই সন্তানের বাপকে হাত দুটো ধরে বলবো, আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন। বলবো ইনশাআল্লাহ। তাতে সে নেক আর না নেক, আমি আমার অ্যাডভার্টাইজ চালিয়ে যাব। আমার অধীনস্থ, আমার ভাই, আমার সন্তান, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার ভাস্তা, এদেরকে আমরা কোরআনের শিক্ষার জন্য চাপ দিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। কোরআন ছাড়া পৃথিবী আঁধার, পৃথিবীকে আলো দিতে কেউ পারে না। কারণ আজকে কোরআন হারাম করেছেন, হাদিস হারাম করেছেন, কুল্লু মাসকিরিন হারাম, প্রত্যেকটি নিশা হারাম। আর সিগারেট হলো স্বাস্থ্যের ক্ষতিকর, তারপরেও বড় বড় ডাক্তাররা টান মারছে, কারণ ওর আসল চেতনতা ওকে দিতেও পারেনি। অতএব কোরআনের শিক্ষার উপর আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে একটা ছোট্ট কথা বলছি, উঠবেন না, আমি কিন্তু বায়ান শেষ করিনি, বায়ান আমার শেষ হবে, এখনো 2-4টা কথা আছে আমার মাথায়। আরেকবার আসলো, আমি বলে নি একটা কথা। আগামী মঙ্গলবার, কালকে কি বার? সোমবার। মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ে কাঞ্চন থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমি চলে যাব আমার নিজের দেশে। এবছর আর আসবো কিনা আমি তো জানি না, আমার আল্লাহ আনবেন কিনা আমি তাও জানি না। আসা যাওয়ার ব্যাপার সম্পূর্ণ আল্লাহর হাতে। এবছর আল্লাহ আনবেন এটা আমি ভাবতেই পারিনি, তারপরেও এনেছেন। আবার আসবো কিনা আল্লাহ জানে। অতএব কাঞ্চনে মঙ্গলবার আসর থেকে মাগরিব পর্যন্ত আমি বায়ান দিব, শেষ কিছু কথা বলে যাব, আপনারা আমন্ত্রিত শোনার জন্য। মঙ্গলবার আসরে সলাত ওখানে পড়তে হবে, সলাতের পরে পড়ি, খুব বেশি লম্বা নেই, আধা ঘন্টা 40 মিনিট এরকম। তারপরে আমি মাল গুছিয়ে বেরিয়ে চলে যাব, এটা বলে নিলাম। এখন যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছি, দেখেন একটা সমুদ্রের উপরে জাহাজ চলছে, আর জাহাজ চলতে চলতে হঠাৎ নাবিক খবর দিল বক্সে, সুপ্রিয় যাত্রীগণ, আপনাদের সঙ্গে আপনাদের জন্য দুঃসংবাদ, জাহাজ 2-4-5 মিনিটের ভিতরেই সমুদ্রে ডুবে যাবে। আচ্ছা, এইটা শুনে কে কে খুশি করবে? সমুদ্রে জাহাজ ডুবে যাবে। যত যাত্রী ছিল হই চই, কাঁদা কাটা, লাফা লাফি, ধরা ধরি শুরু করে দিয়েছে। আর একজন জাহাজের পাশে একটা জানালা ধরে এমনি করে একটা বই পড়ছে। ওখানে একজন খবর শুনছ, সরে যা। তো বলছে, এই মিয়া
আর তো 10 মিনিটের মধ্যে ডুবে মরবি, তো পরে কি করবি? ও তখন বলছে চেঁচিও যা হবে, না চেঁচিও তাই হবে, তো 2 লাইন পড়েই নি। মরে যখন যাব তখন 2 লাইন পড়ে। শিক্ষা কত দূর পর্যন্ত নিয়ে গেছে। পৃথিবীর যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকের শিক্ষা কত দূর